হ্যালো বন্ধুরা, বিপিএল এর এই যে কি যে উত্তেজনা সেটা আপনারা ভালো করেই জানেন। আর আরো জানেন যে এবার রংপুর রাইডার্স তারা 3টে ম্যাচ খেলে তারা 3টাই ম্যাচই জিতছে। এবার চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকারকে পিছন মেরে এবার তারা চতুর্থ ম্যাচও জিততে চায়। এখন তারা সিলেট স্ট্রাইকারদের পিছন মারতে পারবে তারা, নাকি তারা সিলেটের কাছেই পিছন মারা খাবে? এদিকে আবার দেখা গেছে যে সিলেট স্ট্রাইকাররা তারা প্রথম ম্যাচে রংপুরের কাছে পিছন মারা গেছে। এখন কি তারা আবার দ্বিতীয় ম্যাচে সেই রংপুরের কাছে পিছন মারা খাবে, নাকি রংপুরকে পিছন মেরে তারা এবার বিপিএল এর প্রথম জয়ের স্বাদ গ্রহণ করবে? এখন আমাদের এইটাই দেখার পালা যে কে কাকে পিছন মারে। আরে কাকা, অত সহজ হবে না আমাকে পিছন মারা, কারণ আমাদের রংপুর রাইডার্স এর মিশনই একটাই, সেটা হচ্ছে যে এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন হতে হবে আমাদের। আর সেই চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আর আপনারা তো সবাই দেখছেন যে আমরা বিপিএল এ 3টে ম্যাচ খেলছি, 3টাই তো জয় নিয়ে আসলাম। আর পরবর্তীতে যেগুলো ম্যাচ হবে না সবগুলোই জিতবো আমরা, কারণ মিশন আমাদের একটাই, রংপুর রাইডার্স কে এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন করা। शाबाश बेटा, बहुत बढ़िया। আরে দাদারা, আমরা যতদিন আছি মনে হচ্ছে না তোমাদের মিশন পূরণ হবে, কারণ এবার বিপিএল এর চ্যাম্পিয়ন আমরা হব, সেটা কেউ ঠেকায় রাখতে পারবে না। আর তোমরা যে আমাদেরকে প্রথম ম্যাচে পিছন মেরেছো আমাদের সামান্য একটু ভুলের জন্য, আর দ্বিতীয় ম্যাচে তোমরা জীবনও আশা করি না জানো যে তোমরা জিতবা, কারণ দ্বিতীয় ম্যাচে তোমাদেরকে আমরা এমন পদ মারা মারমু সেটা তোমরা কল্পনায় ভাবতে পারবা না। আর একটা কথা বলি আমি, তোমরা যে মিশন করতেছো ওই মিশন কিন্তু জীবনও পূর্ণ হইব না, কারণ এবার বিপিএল এর চ্যাম্পিয়ন হব আমরা। আরে দাদারা, ওটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবো কে ঢাকারে পিছন মারে, কারণ এবার বিপিএল এর সবচাইতে শক্তিশালী দলই আমরা। আর আমাকে খেলা দেখলে বিপিএল এ যতগুলো দল আছে সবগুলো দলের পিছনে আগুন ধরে যাইবো। পরে দেখবা 999 ফোন দিয়ে ফায়ার সার্ভিস দেখা লাগবো সেই আগুন লিবাইতে। আর সেই জন্য কই যে তোমরা আমাদের পিছু লাগবো না, নইলে যে কখন কি হইয়া যাবে পরে টেরও পাইবা না। कुछ भी আরে বেটা শাহন, তুই যে বেটা কথাগুলা কইলি বেটা, তোর কথাগুলো তো একটা হইলো না। আর তুই যে কস তোকে খেলা দেখে আমাকে পিছে আগুন ধরে যাইবো, এটা তো বেটা জীবনও সম্ভব হইতো না, কারণ তোরা যে খেলোস ওই খেলা দেখে যদি তুই মেজের কাঠিতে আগুন ধরাস আমাকে গায়ে, তাও তো আগুন ধরতো না, কারণ তোকে খেলার কোনো জোরই নাই। আর তোর আইসিস এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন হইতে, ওইটা তো বেটা জীবনও সম্ভব হইতো না, কারণ এবার বিপিএল এর চ্যাম্পিয়ন হইব খুলনা টাইগার্স, সেইটার কোনো সন্দেহ নাই। शाबाश बेटा, बहुत बढ़िया। আরে দাদু, ওইটা তো খেলা মাঠে গেলেই দেখা যাবে। আর আসল কথা হচ্ছে যে তোমাকে লগে আমাকে খেলা পড়ুক, তারপরে তোমাকে সবকিছু বুঝাই দিবানি যে আমাকে খেলা দেখে তোমাকে পিছনে আগুন ধরে কিনা। আর সেই জন্য তোমাকে এখন আমরা মুখ দিয়ে কিছু বুঝামু না, যা বুঝানোর সব খেলার মাঠে যাইয়ে বুঝামু। আর তার আগে এবার সিলেট স্ট্রাইকার একটু বুঝাইলো আমাকে খেলা দেখে তাকে পিছনে আগুন ধরে কিনা। আরে দাদু, তোমরা যে আমাদের পিছনে আগুন ধরাইতে চাইতেছো এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে যে কে ডাকারে পিছনে আগুন লাগায়। আর পরে যে দেখবা যে তোমরা আমাকে পিছনে আগুন লাগাইতে যে দেখবা তোমাদের পিছনে আগুন ধরে গেছে, পরে যাই আবার হাই উতোষ করবা। আর সেই জন্য কই দাদুরা, তোমরা আমাদের পিছনে লাগো না, নইলে যে আমাকে পিছনে আগুন লাগাইতে যায় পরে দেখো তোমাকে পিছনে আগুন লেগে গেছে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, পরবর্তীতে আরো মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।